চলুন আজকে আমরা একটু বুঝে নেব অক্ষাংশ জিনিসটা কি, অক্ষরেখা জিনিসটা কি, দ্রাঘিমা কি বা দ্রাঘিমা রেখা জিনিসটা কি। চলুন আমি পুরো স্টেপ বাই স্টেপ একেবারে বেসিক নলেজ থেকে ব্যাপারটাকে আরম্ভ করব এবং এটা আমরা কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা পার্ট ওয়ানে কি দেখব? পার্ট ওয়ানে আমরা দেখব যে আমাদের গোলাকার যে পৃথিবী আছে, এই পৃথিবীর আমরা কি করি, চারটে দিক নির্ণয় করি। ওপর দিকটা আমরা কি বলি? উত্তর দিক। নিচ দিকটা আমরা কি বলি? দক্ষিণ দিক। এটাকে কি বলি? পূর্ব দিক। আর এটাকে কি বলি? পশ্চিম দিক। অ্যাকচুয়ালি পৃথিবীর আকার সম্পর্কে কিন্তু অনেক দ্বিবিভক্ত আছে। অনেকে বলে এই পৃথিবীর আকারটা না অনেকটাই, দেখতে পাচ্ছেন এটা আমার হাতে কি আছে? আমার হাতে কিন্তু কমলা লেবু আছে। এই কমলা লেবুর দেখুন এই দুদিকটা, অর্থাৎ উত্তর দিকটা একটু চাপা আর দক্ষিণ দিকটা কিন্তু একটু চাপা, আর মাঝখানটা কিন্তু ফাঁপা। অনেকে বলে পৃথিবী কিন্তু এরকম অনেকটা দেখতে কমলা লেবুর মধ্যে। ঠিক আছে, অনেকে বলে পৃথিবী গোল, অনেকে বলে পৃথিবী অভিগত গোলাকৃতি, অনেকে বলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যেটাকে আমরা জিওড বলি। তাহলে আমরা ধরে নিচ্ছি পৃথিবীর আকৃতি অনেকটা কিরকম, এই কমলা লেবুর মতো, অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু ঠিক আছে একটু চাপা আর মাঝখানটা ফাঁপা। তাহলে এই লেবুটার ওপর দিকটা আমরা কি বলবো? উত্তর দিক। নিচেটা কি বলবো? দক্ষিণ দিক। এটা কি বলবো? পূর্ব। আর একটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে আমরা প্রথমে দিক সম্পর্কে জেনে নিলাম। ঠিক আছে, চলুন এবার আমরা গ্লোব একটা দেখে নিই। তাহলে বলুন তো এই গ্লোবের কোন দিকটা উত্তর? এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, পূর্ব, পশ্চিম। বুঝতে পেরে গেলাম। এবার চলুন এরপর আমরা পার্ট টুতে দেখে নেব। পার্ট টুতে কি দেখবো আমরা? পার্ট টুতে আমরা দেখে নেব যে আমরা যখন দেখবেন গ্রাফ করি, ঠিক আছে, গ্রাফ করার সময় কি হয়, আমরা দুটো অ্যাক্সিস ধরে নিই। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আমরা যখন দেখবেন কোন গ্রাফে কোন অবস্থা নির্ণয় করি দুটো অ্যাক্সিস ধরি, একটা এক্স একটা ওয়াই। ঠিক সেরকম এই পৃথিবীতে অক্ষরেখা বা নিরক্ষরেখা বা দ্রাঘিমা নির্ণয় করে দুটো আমাকে প্রথমে অ্যাক্সিস ধরতে হবে। প্রথমে কি, পৃথিবীর মাঝখান দিয়ে একটা আমরা রেখা টেনে দেবো, যেটাকে আমরা এক্স অ্যাক্সিস বলবো। গ্রাফের ক্ষেত্রে এটাকে এক্স অ্যাক্সিস বলে, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে কি, এই যে মাঝখানে যে রেখাটা এটাকে ধরে 0 ডিগ্রি এবং এর নাম কি দেওয়া হয়েছে? নিরক্ষরেখা। ঠিক আছে, যেমন আমরা গ্রাফে এক্স অ্যাক্সিস আঁকি। আবার দেখবেন পৃথিবীর মাঝখান দিয়ে কিন্তু গ্রাফে যেমন একটা ওয়াই অ্যাক্সিস টানে, এখানেও কিন্তু মাঝখান দিয়ে একটা রেখা টানা হয়েছে, সেটাও কিন্তু মান কত? 0 ডিগ্রি। এর নামকরণ কি হয়েছে? মূল মধ্য রেখা। ঠিক আছে, তাহলে আমরা দুটো রেখা পেয়ে গেলাম, দুটো রেফারেন্স লাইন পেয়ে গেলাম। একটা দেখুন পূর্ব থেকে পশ্চিমে, যেটাকে আমরা বলছি 0 ডিগ্রি বা নিরক্ষরেখা, আর এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, যেটাকে আমরা কি বলছি? মূল মধ্যরেখা। ঠিক আছে, তাহলে এক বলতে পারলাম। এরপর চলুন এই যে আমরা দুটো রেখা টানলাম রেফারেন্স লাইন, এর ফলে কি হলো দেখুন, এটা যে পৃথিবী গোল, মাঝখানে কি পূর্ব থেকে পশ্চিমে আমি একটা রেফারেন্স লাইন টানলাম, যেটা মান কত দিলাম? 0 ডিগ্রি, নাম কি দিলাম? নিরক্ষরেখা। এর ফলে কি হলো, পৃথিবীটা দেখুন দুটো গোলার্ধে ভাগ হয়ে গেল। এই দিকটা যেহেতু উত্তর দিক, এটা হচ্ছে উত্তর গোলার্ধ হয়ে গেল, আর নিচের দিকটা কি হয়ে গেল? দক্ষিণ গোলার্ধ হয়ে গেল। পরীক্ষা অনেক সময় কোশ্চেন পড়ে যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ কোন রেখা ভাগ করেছে, উত্তর কি হবে? অবশ্যই 0 ডিগ্রি বা নিরক্ষরেখা। আবার চলুন আমরা যখন ওয়াই অ্যাক্সিস টানলাম, ঠিক আছে, বা একটা ওয়াই রেফারেন্স লাইন টানলাম, তখন কি হচ্ছে দেখুন, এবার দেখে নিই চলুন। আমরা যখন ওয়াই অ্যাক্সিস টানছি, ঠিক আছে, যেটাকে নাম দিচ্ছি 0 ডিগ্রি বা মূল মধ্যরেখা, এই সময় কিন্তু পৃথিবীটা দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে পূর্ব গোলার্ধ, একটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। পরীক্ষায় কোশ্চেন পড়ে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ এই দুই ভাগে কোন রেখা ভাগ করেছে, তাহলে উত্তর কি হবে? মূল মধ্যরেখা। আশা করছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপর চলুন আমরা পার্ট টু এ কি দেখে নেব, অক্ষাংশ, অর্থাৎ ইংরেজি হচ্ছে ল্যাটিটিউড, আর এটা হচ্ছে অক্ষরেখা, ইংরেজি কি? প্যারালেল অফ ল্যাটিটিউড। এই দুটো সম্পর্কে আমরা একটু জেনে নিই। ঠিক আছে, আচ্ছা, তার আগে চলুন আমরা একটু গ্লোবে দেখে নিই। দেখুন এই গ্লোবে আমরা একটু দেখে নিই। এই গ্লোবে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন গোল করে, দেখুন এই যে গোল লাইনটা আছে, এই লাইনটাকে আমরা কি বলছি? এক্স অ্যাক্সিস বা একটা 0 ডিগ্রি রেফারেন্স লাইন, যেটার নাম হচ্ছে নিরক্ষরেখা। আর এই দিকে দেখুন লম্বা লম্বা একটা কিন্তু লাইন আছে, এই যে এখান থেকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরে নিতে পারি, কিংবা এটাকে 0 ডিগ্রি ধরতে পারি। উত্তর থেকে দক্ষিণে একটা রেফারেন্স লাইন, যেটার মান কত? 0 ডিগ্রি, এবং এটাকে আমরা কি বলছি? মূল মধ্যরেখা। এই দেখুন এই যে আমরা অক্ষাংশ টানলাম, নিরক্ষরেখা টানলাম, এর ফলে কি হচ্ছে? পৃথিবী উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ হয়ে গেল। আর এই যে লম্বা লম্বা যে লাইনটা টানলাম, এর ফলে পৃথিবী কি হলো? দুই গোলার্ধে ভাগ হলো, একটা পূর্ব গোলার্ধ, একটা পশ্চিম গোলার্ধ। ওকে, এবার চলুন আমরা দেখিনি অক্ষাংশ কাকে বলে। অক্ষাংশ বলছে, ভালো করে শুনুন,
পৃথিবীর যে কেন্দ্রবিন্দু, এখানে একটা কেন্দ্রবিন্দু আছে, পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে বিষুবরেখা বা কোনো একটা স্থানে যে কৌণিক দূরত্ব, দেখুন এখানে আমি এরকম টাচ করি, এখানে একটা কোণ তৈরি হলো, এই যে কোণটা তৈরি হলো এটাকে বলছে অক্ষাংশ বা ল্যাটিটিউড। অর্থাৎ অক্ষাংশ বা ল্যাটিটিউড হচ্ছে একটা মান বা ভ্যালু, ঠিক আছে। তাহলে অক্ষাংশ কি বলছে, পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবরেখা ও কোনো স্থানের মধ্যে যে কৌণিক দূরত্ব তাকে অক্ষাংশ বলে। কিংবা আরো ভালো করে যদি আমরা বলি যে নিরক্ষরেখার থেকে কোনো স্থানের উত্তর বা দক্ষিণের যত ডিগ্রি দূরত্ব সেটাকে বলবো ল্যাটিটিউড, অর্থাৎ অক্ষাংশ। তাহলে আমরা কি বললাম, অক্ষাংশ মান 1 2 3 4, এই মানটাকে বলছে অক্ষাংশ। তাহলে অক্ষরেখা কাকে বলবো না, অক্ষরেখা হচ্ছে এই যে অক্ষাংশগুলো যখন পরপর যোগ করে দেবো পূর্ব থেকে পশ্চিমে, ঠিক আছে, তখন আমরা কি পেয়ে যাবো, একটা রেখা পেয়ে যাবো, ঠিক আছে। সেই রেখাটাকে আমরা কি বলবো, অক্ষরেখা। ইংরেজি কি বলবো, প্যারালাল অফ ল্যাটিটিউড। কি বলছে দেখুন, বিষুবরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে পৃথিবীর চারিদিকে আঁকা কাল্পনিক যে বৃত্তাকার রেখা, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অক্ষরেখা। চলুন একটা উদাহরণ দিই। যেমন মনে করুন আপনি সিঁড়িতে উঠছেন, প্রথমটা কি বলি, 1 নাম্বার সিঁড়ি, 2 নাম্বার সিঁড়ি, 3 নাম্বার, এই যে নাম্বারটা দিচ্ছি, এই সিঁড়ি নাম্বারটা হচ্ছে অক্ষাংশ, আর টোটাল সিঁড়িটা কি, অক্ষরেখা। ঠিক যেমন দেখুন আমরা যখন ফ্ল্যাট করে বলি না, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এই যে ফ্লোর নাম্বার, এই নাম্বারটা কি অক্ষাংশ, আর টোটাল যে ফ্লোর সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো অক্ষরেখা। ঠিক যেমন দেখুন আমার হাতটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কি গুনি হবে 1 2 3 4, 1 2 3 4, এই যে 1 2 3 4 এই যে মান, এই মানটা হচ্ছে কি অক্ষাংশ। আর এই টোটাল যে আঙুলটা, এই আঙুলটা আমরা কি বলতে পারি, অক্ষরেখা। আশা করি দুটো পার্থক্য বুঝতে পেরেছেন। এবার চলুন এরপর আমরা দেখে নেব দ্রাঘিমা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্যটা আমরা একটু চলুন দেখে নিই, কেমন। দেখুন আমরা আবার একটু ছবি এঁকে দিই। পৃথিবী আঁকলাম, ঠিক আছে, আমরা আগেই শিখে গেছি মূল মধ্যরেখা। এই এখানে কেন্দ্র, এই কেন্দ্র থেকে কোনো স্থানের যে দূরত্ব, কোনো স্থানের যে অ্যাঙ্গেল, সেটাকে আমরা কি বলবো, দ্রাঘিমা। অর্থাৎ দ্রাঘিমাও কিন্তু একটা মান বা ভ্যালু বা ডিগ্রি, যেটাকে ডিগ্রি আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে। এরপর এই তাহলে কি বলতে, দেখুন মূল মধ্যরেখা ও কোনো স্থানে যে কৌণিক দূরত্ব সেটাকে আমরা কি বলবো, দ্রাঘিমা। আর এই মানগুলোকে যোগ করে যখন রেখা পেয়ে যাব, ঠিক আছে, উত্তর দক্ষিণ যে রেখাগুলো পেয়ে যাব, সেই রেখাগুলোকে আমরা কি বলবো, দ্রাঘিমা রেখা। দেখুন দ্রাঘিমা কি বলছে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর উপর আঁকা কাল্পনিক অর্ধবৃত্তকে আমরা কি বলবো, দ্রাঘিমা রেখা। আশা করি বুঝতে পেরেছি দ্রাঘিমা রেখা কি। তাহলে দ্রাঘিমা হচ্ছে কিন্তু কি একটা ভ্যালু বা মান, আর দ্রাঘিমা রেখা কি একটা অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখা। অক্ষাংশ কি, অক্ষাংশ হচ্ছে একটা ভ্যালু বা মান, 1 ডিগ্রি 2 ডিগ্রি ইত্যাদি। আর অক্ষরেখা কি, অক্ষরেখা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত একটা বৃত্তাকার কাল্পনিক রেখা। বারবার বলছি এই অক্ষরেখা বা দ্রাঘিমা হচ্ছে কাল্পনিক রেখা, এটাকে আমাদের কল্পনা করা হয়েছে, বাস্তবে কিন্তু আমরা পৃথিবীর মধ্যে এরকম কোনো মান পাবো না, ঠিক আছে। চলুন আমরা একটু গ্লোবে দেখে নিই। এই যে দেখুন গ্লোবে, তাই দেখুন এই যে এটা কি হচ্ছে, নিরক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, তাহলে এটাকে আমরা কি বলতে, অক্ষরেখা। এরকম করে পরপর কিন্তু রেখাগুলোকে টানা হয়েছে, এইভাবে গোল করে টানা হয়েছে, এগুলোকে বলবো অক্ষরেখা। দ্রাঘিমা কি উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যেগুলো টানা হয়েছে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলুন এরপর আমরা পার্ট 4 জেনে নেব, ঠিক আছে, যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মনে রাখা শর্টকাট ট্রিক, ঠিক আছে। মনে করুন আপনি কিচ্ছু জানেন না, কি করে নির্বাচন করবেন, ঠিক আছে। প্রথম হচ্ছে ট্রিক নাম্বার 1 হচ্ছে দয়ে দাঁড়িয়ে থাকা দয়ে দ্রাঘিমা রেখা। তাই দেখুন তো এই দুটো রেখার মধ্যে কে দাঁড়িয়ে আছে, কোন রেখাগুলো, দেখুন উত্তর থেকে দক্ষিণ যে রেখাগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কি হচ্ছে, দ্রাঘিমা রেখা। আর আরেকটা আমরা হিন্দিতে বলে লেট যাও, লেট যাও মানে শুয়ে পড়া, যে সমস্ত রেখাগুলো শুয়ে আছে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে বলবো অক্ষরেখা। তাহলে একটা ট্রিক আমরা পেয়ে গেলাম। 2 নম্বর ট্রিক আমরা কি করে মনে রাখবো, লং, লং মানে হচ্ছে লম্বা, আমরা বলি লম্বু। দেখুন তো এই দুটো রেখার মধ্যে কোন রেখাটা আমাদের লম্বা মনে হচ্ছে, এই উত্তর থেকে দক্ষিণে যে রেখাটা সেটা মনে হচ্ছে লম্বা রেখা, লং, লং থেকে হচ্ছে লঙ্গিটিউডিনাল, লঙ্গিটিউড মানে কি দ্রাঘিমা রেখা। আর যে রেখাগুলো ছোট রেখাগুলো সেগুলোকে আমরা কি বলবো, অক্ষরেখা, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। 3 নাম্বার দেখুন ট্রিক নাম্বার 3 কি করে মনে রাখবো, আমরা বাংলায় দেখবো অক্ষরেখা, অক্ষরেখার কটা অক্ষর দেখুন 4টে অক্ষর আছে। আর দ্রাঘিমা রেখা কটা অক্ষর আছে, 1 2 3 4 5, 5টা অক্ষর আছে, ঠিক আছে। তাহলে 4 হচ্ছে ছোট সংখ্যা, 5 হচ্ছে বড় সংখ্যা। এবার চলুন ছবিতে দেখে নেব কোনটা বড় আর কোনটা ছোট। অবশ্যই দ্রাঘিমাটা বড় রেখা,
ঠিক আছে, আর অক্ষরটা ছোট রেখা এইভাবে মনে রাখতে পারি। চলুন ট্রিক নাম্বার 4 আমরা ইংরেজিতে লিখবো। আমরা অক্ষরকে ইংরেজিতে কি বলি? ল্যাটিটিউড। কটা অক্ষর আছে? 8টা অক্ষর আছে। আর দ্রাঘিমারেখা ইংরেজি কি? লঙ্গিটিউড। অক্ষর কটা আছে? 9টা অক্ষর আছে। ঠিক আছে, তাহলে কোনটা বড়? 9 বড়। তাহলে এই বড় রেখাটা কি হবে? দ্রাঘিমারেখা, এবং ছোট রেখাটা কি হবে? অক্ষরেখা। চলুন আমরা একটু বাস্তব উদাহরণ দিই। বলুন তো, এটা কি? পেঁয়াজ। আমরা যখন স্যালাড করেন বিরিয়ানিতে, পেঁয়াজটা আমরা এইভাবে কাটি গোল করে। এই যে আমরা কি করে কাটছি? দেখুন তো, গোল করে কাটছি। এবার গোল করে আমরা কিন্তু কাটছি, তাই তো? এই গোল করে যখন পেঁয়াজটা কাটবো, ঠিক আছে, বলুন তো এটা কি রেখা হবে? এই গোল করে পেঁয়াজ কাটলে এটা অবশ্যই কি হবে? অক্ষরেখা হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা নিশ্চয়ই লেবু খান, সবাই তো কমলা লেবু খুব খাচ্ছেন শীতকালে। এই যে কমলা লেবুটা আছে, এই যে কমলা লেবু, দেখুন তো আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, উত্তর থেকে দক্ষিণে। এই এক একটা কমলা লেবু কি? এটাকে আমরা বলতে পারি দ্রাঘিমা রেখা। এই টোটাল যেমন কমলা লেবুটা আছে না, পৃথিবীতে প্রত্যেকটা দ্রাঘিমা ঠিক এইভাবে কিন্তু আছে। ওকে, চলুন আমরা আরো কয়েকটা উদাহরণ দেখে নিই। আচ্ছা বলুন তো, এটা কি বিস্কুট? মেরি বিস্কুট। তাহলে এটা কি রেখা বলবো? অবশ্যই বলবো অক্ষরেখা। আচ্ছা বলুন তো, এটাকে কি বলবো? এটাকে বলবো কি? দ্রাঘিমা রেখা। আশা করি বুঝতে পেরেছেন। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাকে আমরা কি হবে? শর্টকাট ট্রিকের সাহায্যে মনে রাখবো। এরপর আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্যটা দেখে নিই। প্রথম কি বললাম? অক্ষরেখা হচ্ছে আকৃতি কিরকম? পূর্ণবৃত্ত। ঠিক আছে, মেরি বিস্কুট চিন্তা করুন। তাহলে আমরা যে পৃথিবী আঁকি, অক্ষরেখার আকৃতি কি হবে? অক্ষরেখা হবে সবসময় কি হবে? পূর্ণবৃত্ত। ঠিক আছে, অক্ষরেখাগুলো কি হবে? পূর্ণবৃত্ত। আর দ্রাঘিমা রেখা আকৃতি কি হবে? অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখাগুলো কি হবে? অর্ধবৃত্ত। অর্থাৎ অক্ষরেখা 360 ডিগ্রি, দ্রাঘিমা রেখা কত হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, সরি, অর্ধবৃত্ত মানে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলুন, এবারে বিস্তৃতি। অক্ষরেখা কি? অক্ষরেখা হচ্ছে দেখুন পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, ইস্ট টু ওয়েস্ট বিস্তৃত। আর দ্রাঘিমা রেখা কি হবে? উত্তর থেকে দক্ষিণ, নর্থ টু সাউথে বিস্তৃত, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এবার চলুন আমরা দেখে নেব সংখ্যা। অক্ষরেখার সংখ্যা কি না? অক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে মাঝখানে একটা, উত্তর দিকে আছে 90টা উত্তর, আর দক্ষিণে কটা আছে? 90টা। তাহলে 90 আর 90 180, আর মাঝখানে 1, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে 181টা। কিন্তু ঘটনার ব্যাপার হচ্ছে, আমরা যদি ওই ওয়ার্ল্ডে দেখি, এইভাবে যখন আমি অক্ষরকে গোল করতে করতে যাব, এই উত্তর মেরুতে কিন্তু এটা কিন্তু আর আমরা গোল করতে পারবো না, এটা বিন্দুতে পরিণত হয়ে যাবে। তাই অনেকেই উত্তর মেরু আর দক্ষিণ মেরু বলে। তাই অনেক বইতে দেখবেন এই দুটোকে বিন্দু হিসেবে দেখে বলে 181 - 2 করে দেয়, যে টোটাল বলে 179টা অক্ষরেখা। দুটি কিন্তু ঠিক। ঠিক আছে, আচ্ছা এবার চলুন দ্রাঘিমা রেখার সংখ্যা আমরা দেখে নিই। টোটাল দ্রাঘিমা রেখা কটা আছে না? দ্রাঘিমা রেখা হচ্ছে মাঝখানে একটা, মাঝখানে হচ্ছে একটা, এইদিকে আছে 180, পূর্ব দিকে পশ্চিম দিকে আছে 180। টোটাল হচ্ছে কত? 180, 180, 360, আর মাঝখানে 1। অনেকে কিন্তু ভুল করে দেয়, এখানে আমি মাঝখানে একটা যোগ করলাম নিরক্ষরেখা, অনেকে এখানে মাঝখানে যোগ করে দেয় দিয়ে 361 করে দেয়, কিন্তু এই মাঝখানে যে জিরো রেখা এটা কিন্তু যোগ হবে না। কারণ কি? কারণ যেহেতু দেখুন এই হাতটা আমার গোল, ঠিক আছে, এই জায়গায় এই জয়েন্টটা, এবার এটা যখন এরকম করতে পারি, যদি এইভাবে গোল করে গুনি, এই জিরোটা কিন্তু দুবার কাউন্ট হয়ে যাবে, অর্থাৎ মূল মধ্যরেখা দুবার কাউন্ট হয়ে যাবে। তাই মূল মধ্যরেখা কিন্তু আমাকে একবারই কাউন্ট করতে হবে। তাই টোটাল দ্রাঘিমা রেখার সংখ্যা কি হবে? টোটাল দ্রাঘিমা রেখার সংখ্যা হবে 360টা। একটা উদাহরণ দিই, মনে করুন গোল করে হয়তো কোনো একটা খাবার খাওয়ানো হচ্ছে, গোল করে সবাইকে বস করানো হয়েছে, আমি সামনে আছি, আর একজন আমার সামনে আছে। ঠিক আছে, এবার আমার কাছ থেকে দুজন দুই দিকে মনে করুন খাবার দিতে আরম্ভ করলো। খাবার দিতে 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 আমার যে সামনে যে থাকবে তাকে কিন্তু আবার দুবার কাউন্ট করা হয়ে যেতে পারে, দুবারই খাবার, দুজনই খাবার দিতে পারে। তাই একজনে কিন্তু দুবার কাউন্ট হতে পারে, যেহেতু গোল তাই একজনকে একবারই কাউন্ট করতে হবে। তাই এখানে দ্রাঘিমা রেখা যেটা আছে মূল মধ্যরেখা, সেটাকে একবার কাউন্ট করতে হবে। তাই দ্রাঘিমা রেখার সংখ্যা কত হবে? 360টা হবে। এবার চলুন আমরা কি দেখে নেব যে অক্ষরেখার যে দৈর্ঘ্য, ঠিক আছে, সেই দৈর্ঘ্য কিন্তু সমান নয়। নিরক্ষরেখার দৈর্ঘ্য সব থেকে বেশি। যেমন দেখুন আমাদের সবাই শরীরের মধ্যে সব থেকে বড় অংশ কোনটা? বড় অংশ হচ্ছে আমাদের মাঝখানটা, পেট, যেটাকে মেদ বলি। যত দিন যাচ্ছে কিন্তু আমাদের মেদ কিন্তু বেড়েই চলেছে, মানে বড় হয়ে চলেছে। ঠিক সেরকম আমাদের আমাদের মধ্যে পৃথিবী কিন্তু খুব চাপে আছে। ঠিক আছে, পৃথিবীর সব থেকে বড় অংশ কোনটা? আমাদের যেমন পেট, পৃথিবীর কিন্তু সব থেকে বড় অংশ মাঝের অংশ সব থেকে বড়, অর্থাৎ নিরক্ষরেখা হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, তাই নিরক্ষরেখাটাকে আমরা কি বলি? মহাবৃত্ত বলি। ঠিক আছে, এবার যত আমরা আস্তে আস্তে উত্তর দিকে যাব বা মেরুর দিকে, দক্ষিণ দিকে যাব, অর্থাৎ মেরুর দিকে যাব, নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাব তত কিন্তু আস্তে আস্তে কিন্তু দৈর্ঘ্য কমবে। কিন্তু দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কি হবে? এই সমস্ত দ্রাঘিমা রেখা কিন্তু সমান দৈর্ঘ্যের হবে, সমস্ত দ্রাঘিমা রেখা কি হবে? সমান দৈর্ঘ্যের কিন্তু হবে।
এবার চলুন আর একটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে, সেটা হচ্ছে এই যে দুটো অক্ষরেখা আছে, এই দুটো অক্ষরেখার মাঝখানের যে ডিস্টেন্সটা হবে, এই মাঝখানের ডিস্টেন্সটা কিন্তু মোটামুটি সমান হবে, কত হবে 111 কিলোমিটার কিন্তু হবে। দুটো অক্ষরেখার মাঝখানে যে ডিস্টেন্স এটা কিন্তু সমান হবে 111 কিলোমিটার। কিন্তু দ্রাঘিমারেখার ক্ষেত্রে কিন্তু দুটো যে দ্রাঘিমারেখা আছে, দুটো দ্রাঘিমার মাঝখানে দূরত্ব কিন্তু সমান হবে না, ঠিক আছে। 0 ডিগ্রিতে কত হবে 111.32 কিলোমিটার, আচ্ছা 40 ডিগ্রিতে কত হবে 85 কিলোমিটার, 90 ডিগ্রিতে কত হবে 0 কিলোমিটার। তা সব থেকে বেশি দূরত্ব কোথায় হবে 0 ডিগ্রিতে কিন্তু সব থেকে বেশি দূরত্ব হবে 111.32 কিলোমিটার হচ্ছে সব থেকে বেশি দৈর্ঘ্য হবে, আর সব থেকে কম হচ্ছে 0 ডিগ্রি হবে। আচ্ছা এবার দেখুন অক্ষরেখা একে অপরের কিন্তু পরস্পরের সমান্তরাল হবে, অক্ষরেখাগুলো কিন্তু একে অপরের সমান্তরাল হয়, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো কিন্তু একে অপরের কিন্তু সমান্তরাল হয় না। এরপর চলুন দেখবো সর্বনিম্ন অক্ষরেখার মান কত, আমরা সবাই যদি 0 ডিগ্রি যেটাকে আমরা নিরক্ষরেখা বলি, সর্বনিম্ন দ্রাঘিমা রেখার মান কিন্তু 0 ডিগ্রি যেটাকে আমরা মূল মেরুরেখা বলি। সর্বোচ্চ অক্ষরেখার মান কত, কেউ বলতে পারে 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণ, আবার ওটাকে যদি বিন্দু বলে ট্রিট করে তাহলে কত হবে 89 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা আর সর্বোচ্চ দ্রাঘিমার মান কত হবে 180 ডিগ্রি। আশা করছি আপনারা এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য কিন্তু আমরা বুঝতে পেরেছেন। চলুন একবার গ্লোবে একবার দেখিনি, দেখুন এটা হচ্ছে গ্লোব, ঠিক আছে। এই মাঝখানেরটা কি হচ্ছে, এই মাঝখানটাকে আমরা কি বলছি নিরক্ষরেখা, এইভাবে যে গোল গোল করে যাবে সেগুলো হচ্ছে এক একটা অক্ষরেখা, দেখুন সবগুলো গোল হবে। আচ্ছা এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, টোটাল সংখ্যা। আর এই যে মাঝখানে যে দাগটা দিচ্ছি এটা হচ্ছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো দ্রাঘিমা রেখা, ঠিক আছে। দেখুন এটা অর্ধবৃত্ত হবে, ঠিক আছে। টোটাল সংখ্যা কত হবে, এইদিকে হবে 180, এদিকে 100, 360টা। অক্ষরেখার সংখ্যা কত হবে, অবশ্যই কত হবে 179 বা কোনো 181 লেখা থাকে, দুইটি কিন্তু ঠিক। এবার ক্লাস 7-এর ছেলে বা 9-এর ছেলে মেয়ে, কিছু ছেলে মেয়ে আছে তাদের মনে কিন্তু কোশ্চেন হয় যে আমরা অক্ষরেখা যখন আঁকছি অক্ষরেখা কিন্তু পূর্ব পশ্চিমে বিস্তৃত, তাই তো, পূর্ব থেকে পশ্চিমে ইস্ট টু ওয়েস্ট বিস্তৃত, কিন্তু মান যখন লিখছি 20 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি দক্ষিণ বলছি কেন, তার কারণ দেখুন আমরা যখন পৃথিবীকে পূর্ব পশ্চিমে যখন বিস্তৃত করবো তখন দুদিকে তো হবে, একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ, তার জন্য কি মান হবে কি উত্তর এবং দক্ষিণ। যেমন দেখুন আমার যে আঙ্গুলটা দেখুন, এই আঙ্গুলটা কি হচ্ছে 1 2 3 4 এই উপর দিকে গুনছি, কিংবা আমরা ফ্লোর সংখ্যা গুনি 1 2 3 4, মানে মানটা হবে উত্তর দিকে, ঠিক আছে, বা নিচের দিকে হবে, কিন্তু বিস্তৃত হবে পূর্ব থেকে পশ্চিমে। ঠিক সেরকম দেখুন আবার মনে কোশ্চেন হতে পারে দ্রাঘিমা রেখা তো উত্তর দক্ষিণে বিস্তৃত, কিন্তু যখন আমরা লিখছি তখন পূর্ব বা পশ্চিম কেন লিখছি, যখনই কোনো একটা জিনিসকে আমি উত্তর বা দক্ষিণে ভাগ করে দেবো, ঠিক আছে, তখন তো দুদিকেরই মান পাবো, একটা পূর্ব দিকের মান পাবো, একটা পশ্চিম দিকের মান পাবো। ঠিক যেমন দেখুন একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, এই যে ঘড়িটা দেখছেন, ঠিক আছে, এই ঘড়িটা 12টা থেকে 6টা যদি আমরা একটা রেখা টেনে দিই তাহলে এটা কি হয়ে যাবে দ্রাঘিমা রেখা, তাহলে এই দিকটা হচ্ছে ডান দিক, তাই তো। ডান দিক মানে হচ্ছে দেখুন 1 2 3 4 5, মানে এগুলো একটা দ্রাঘিমা রেখা, ডান দিকে মান পেয়ে যাচ্ছে আমরা, মানে পূর্ব দিক। আর এদিকটা হচ্ছে বাঁ দিক, দেখুন 7 8 9 10 11, আচ্ছা এটা হচ্ছে কি বাম দিক, ঠিক আছে। তাহলে মানটিকে আমরা দুদিকেই পাবো, একটা হচ্ছে পূর্ব দিকে পাবো, একটা পশ্চিম দিকে পারবো, ঠিক আছে। আর এটা কি হচ্ছে আমাদের কি বলবো আমরা দ্রাঘিমা রেখা বলবো, যেটা মূল মধ্যরেখা বলবো 0 ডিগ্রিকে। আশা করি উত্তর বুঝতে পেরেছেন। আচ্ছা আর একটা দেখুন, আমরা যখন এই যে গ্লোবটা দেখছি, এই গ্লোবে কিন্তু প্রশান্ত মহাসাগর, ঠিক আছে, আমাদের একটাই দেখতে পাই, তাই তো, প্যাসিফিক ওশেন আমরা কি হয় একটাই দেখতে পাই। কিন্তু ঠিক আছে আমরা যখন এই ম্যাপ দেখি, ঠিক আছে, দেখুন আমরা যখন ম্যাপ দেখি ম্যাপের কিন্তু দুদিকে প্রশান্ত মহাসাগর দেখতে পাই। ক্লাস 7-এর ছেলে মনে করতে পারে আরে প্রশান্ত মহাসাগর তো একটা, ম্যাপে কি করে দুটো এলো, চলুন আজকে এটা ব্যাখ্যা দিয়ে দিই। আচ্ছা দেখুন তো অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের পৃথিবীগুলো না 3 ডাইমেনশন আছে, এরকম গোল আছে, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে পৃথিবী, এইভাবে গোল করে আছে, ঠিক আছে, তাহলে এটা জয়েন্ট। এবার এটা হচ্ছে 3 ডাইমেনশনে আছে, দেখুন ওয়ার্ল্ড, এই পৃথিবীতে যা কিছু আছে কিন্তু কি ডাইমেনশন 3 ডাইমেনশনে আছে, ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। এবার এটাকে যদি আমি কেটে দেবো, ঠিক আছে, দেখুন তো এটা যদি আমি কেটে দিলাম, যখনই কাটবো কেটে কি করছি আমরা এইভাবে ম্যাপটা আঁকছি, এই এখানে চলে গেল, তাহলে কি দুদিক চলে গেল, মাঝখানে প্রশান্ত মহাসাগর দুদিকে চলে গেল। যখন আমরা কোনো ম্যাপকে আঁকবো কাগজে সেটা 2 ডাইমেনশনাল হয়ে যায়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ হয়ে যায়, ঠিক আছে। আর একবার চলুন দেখাই, এই হাতটা আমার কোন গোল পৃথিবী, এবার এটাকে কেটে দিলাম, এই কাটলাম কেটে এটাকে কি করলাম এইভাবে এঁকে দিলাম, তাহলে কি দুদিকে ছড়িয়ে গেল, এখানে ছিল এই একদিক ছিল, কিন্তু দেখুন এইটা দুদিকে চলে গেল। ঠিক সেরকম প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে কিন্তু সেরকমই হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা যা কিছু দেখি বাস্তবে যে 3 ডাইমেনশনাল, কিন্তু আমরা যখন সেটাকে খাতে আঁকি সেটা হয়ে যায় 2 ডাইমেনশনাল। আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।